আরে শুনো যাইরাই তো আমার বাপুর বাড়ি গিয়া এখন উল্টা পাল্টা কিছু করিও না রে শোনা গিয়া আমার আল্লাহ আমি খারে কিতা বুঝাই তো খানো খাবো এ রে কোন রাইনি খো তো জুরে মাথু গেল কইছে যাইরাই যে আমার বাপুর বাড়ি গিয়া এখন উল্টা পাল্টা কিছু করিও না হেসে বদনামি হইমু আমি শরম পাইমু আমি ই অসুবিধা নাই তারা জেঠা দিবা এটাও তো খাইবে দূর খাওয়ার কথা কইছিনি তোমারে আমি কইছে উল্টা পাল্টা কোনটা করিও না বদনামি হইমু আমি ও বাবা ও তো জুরে মাথা লাগে না আমি কি খানে কম বুনি নাকি না না তুমি খানে কম না তুমি পুরো খানে মুনরাই দেখো আটো আর হুনো ওই জন্য যাইরাই নানি তারা ইয়া তোমারে মাতাইবা তুমি তো এখান হলে তিন খান হুনো না উল্টা পাল্টা কোনো জবাব দিও না বাদে তোমার লইয়া তারা খাওয়াই খাইবা আমি শরম পাইমু তোমার কোনটা মাথা দোকানে যেতে আমার আমি মাতমু তুমি আমার আওখান হইছে দেওয়া লাগবে না এটা আমি তো জানি বউর বাড়ি দামান কুটুম গেলে কুত্তাটারেও সালাম করা লাগে সালামাতাও আমি দিবনি আপনার এটা সমস্যা তোমারে আমি সালামের কথা কইছিনি ইয়া মাহবুদ আল্লাহ ও তাড়ি রাখছিলাম আমার নসিব এখান কই যেতেন তিন কানু নয় কইছি উল্টা পাল্টা কোনটা মাথা যাইও না যে মাথার আমি মাতমু আচ্ছা অসুবিধা নাই তুমি যেখান পালা মনে করো এই তালেগে আটকিত না আম্মা যদি টেকা দিয়া আমার তো আর হালাউলা নাই সম্বন্ধী নাই বাজারও যাও দাও খান আনো আমি আনতাম না কেন খাই না আমার হরি নাই তোমারে আমি বাজারের কথা কইছিনি কইছি যে মাথার আমি মাতমু তুমি খানোর খরাইলি রাই আমি কিটা খানে কম করিনি না 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 আস্তে মাতো না ঠিক আছে কইছি যে মাথার আমি মাতমু তুমি কোনটা মাথার যাইও না তোমার লইয়া তারা খাউরি খাইবো আচ্ছা তো ঠিক আছে তুমি যেটা বালা মনে করো ও ওখান থাকো ওখান ওই আটো ইয়া আল্লাহ তুমি জানো না রে হোর বাড়ি যাইরা গান গাই যাই তোমার বিবেক কোন জায়গা কি ও বিচ্ছেদ গাইতা আচ্ছা তে দাও কই রইলাই রে বন্ধু কোন ধরনের গান গাওয়া যাইতে না মুখ বন্ধ করো চুপ চুপ ও মারতাম না না ইয়ার চলো 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 তুমি বলা সত্যি কই ওই ভাই বালা তুমি বালা আছো ওইটা বলা নি নাও তো আইছি থাকমু কই আপনি আল্লাহ কয়দিন টাকার কথা কইছি না কইছি আপনি পালা আছেন যদি তারা জয়দিন রাখো অসুবিধা না আর আমার হরি তো আর কেউ নাই বাক্কা দিনে আইছি থাকমু বাক্কা কয়ে দিন তামু দেখাই বলে এই ক্ষেত্রে করতে যাইছা করছি হইছা কি লাগো বোন তুই সংসার করে বিচারে লিয়া আর কইও না ভাই সাহেব ওলানো চলে কিতা করব আল্লাহর দরবারে কোন ফাঁক করছিলাম আর ওর প্রায়শ্চিত্ত এখন আমি করব ইয়ালা বাইসাবর কিতা হইছে দুর্ঘটনা জি না কিচ্ছু হইছে না শাশুড়ি ওসম বুঝলাম রোগ আছে দেখি শুনি এখান তো কিতা করবে রে বল বিয়া শাদী যেহেতু হয়ে গেছে কপালের লেখা আছে মনে করো মানুষের পাগল লইয়া সংসার করে না মনে করো লাও কিন্তু খাটাইলা দি ওখান মনে করিও সংসার করলাম তো বাইসা কইলা না ক্ষেত্রে জানো কিলা কইছে ভাইসা ভালো হইছে ইয়াল্লা ই কি কিলা মরলো গাই কিতা হরতি আসিলি না দুধাল বোন গো তুই বুঝা আমি পারছি না কিতা সমস্যা তোমার এখান কইলে তিন খান বুঝরা কিতা মাত্রা এটা কইলাম না দেরি মাত্রাই না যে মাথার আমি মাতমু মুখ বন্ধ করো চুপ ও বাইসা মারলেও মাথা নাই কেনে বাইসা আমি তো যদিনও আইছি আপনার লগে কোনো দুর্ব্যবহার করছি না বিয়াদবিও করছি না এই আমি আমার লগে আপনি মাত্রা না কিতা লাগে বাইসা আসলে গিয়ার টাইম কইছ না আমি তো আপনারারে ভাইলে সালামাতাব দিতে আচ্ছা হোক আমি আপনারারে সালামাতাব দেই না নি বাইসা জি না ভাইসা বুঝছি আমি ব্যাপারে কিছু মাত্রাম না ও বই তুই তোর জামাই রে নানি তুই সামলা আমি তো বই নেমনো হাটের তোর জামাইয়ের লগে মাথিয়া যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় বাদে সে বস্তাই ইয়া ডাকাতি আল্লাহ আমার কোন বিপদের মাঝে ফেলাইছি কইছিলাম আমি তোমারে কোনটা মাত্রাই না আমি শরম পাইমু তোমার লাগে এখন তারা আমার লইয়া খাওয়ানি খাওয়ার মুখ বন্ধ করো শরম পাই আমার একটা সাউন্ড পুরো খুব অসুবিধা হয়ে যাবে আচ্ছা অসুবিধা না বাইসা আমরা কইও আমরা যাই আমরা বাড়ি যদি তাই কইল আমরা বাড়ি করে দেখতা গানে টানে তোমার লাগে ইয়া আল্লাহ মুখটা বন্ধ করো আমি মাত্রাম এইতে মাতিলা ও বাইসা আপনার যে সময় জানে টানে আপনি আমরা বাড়ি যান যে আপনার বন্ধু দেখুন যান অসুবিধা কিতা ইনো বনির বাড়ি যাইতা আপনি গোষ্ঠী না হইলে তো এক গাঁও নানি আপনার তো মায়া দয়া আছে তো তুমি কিতা একলগে পড়তাই তাই না আমার কত বড় তাই না আমার লগে খেলে পড়তা আসতে মাত্র না আমি কিতা হাল নি না তুমি খাল না বই তখন তুই থেকে আইছো কেন হই গেছে বাড়িতে যা গিয়া রেস্ট তুই সময় পাস পয়সা তো লিয়া পর আমরা বাড়ি যাই আচ্ছা ভাইসা তুমিও আইও চা খাইয়া দিবা ওকে ভাই বাজাইতাম বাজাই আচ্ছা তে জি না আমি আপনারে সালাম দিতাম আসসালামু আলাইকুম না আমি ওইছি ভাই রে ভাই বাইসা কিতা গাইল দিলাই না তোমারে কিতা করতা তোমারে কিতা করো তুমি সাইডে রাখিতা তুমি আমার কোনো কথাবার্তা শুনো নানি কইলাম যে না কোনো ধরনের সাউন্ড করবে না যে তামাতারে আমি মাতবো তুমি তো মাতলা এখানে এখন তোমার লইতে না খাওরি খাইয়া গেলা না না আমি তানে কিতা কইল তো বাইসা গাইল দিলা কেন আমি তানে সুজাটো এ না আমারে তুমি ভালো আসতে মাথাই
খসাইনবা ফুরি গু আইব কইলো দামান্ডে লগে লইয়া এখনো পর্যন্ত আবার কোনো খবর নাই খসাইনবা হি হায় রে গো মাই তোর বই নাইব তাই জামাইরে লইয়া কইলো এখনো পর্যন্ত আবার কোনো খবর নাই আমি বুঝলাম না তুমি জেলা মাত্রা বুঝা যা তুমি তারা জুড়ে লইয়া আইবা তারা আইবা কইছে তো এমনিও আইবো একটু অপেক্ষা করো বুঝলাম না চিন্তা কিতা সাধে করলাম আমি তো ওখান চিন্তা করলাম ফুরিয়ে যে কইলো দামান্ডে লইয়া আইব কোন সময় আইব না আইব চিন্তা করলাম কারণ দামানেও গাড়তে না এর বাদে খাদে কমুনি রাস্তাঘাটে যদি কেউ কোনটা মাতে বুঝিয়া না বুঝিয়া লাগাই দিব মাই ও চিন্তা করলাম আমি এখনো আয়না খানে না কোনো আনো বেজার লাগাই এটা তো ঠিক কথা কইছো আম্মা এনতে আইলে একটা না একটা বেজার লাগাই চিন্তা করিও না আম্মা তারা এমনিও আই ও ঘুরে ফিরি এক মাত মাতস বেটি আমি যদি কইলাম যে চিন্তা করলাম এমনি নি সাধে নি আমি চিন্তা করি কি আইছস নি রে ফুট দামান বালা আছো নি রে ফুট এরনারে ফুট না সালাম লাগতো না দুলা ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম ও তো ফটো টাইম দেরি করছো নাইলে তো আরো আগে আইলাম তোমারে তাই সালাম দিছে সালাম আমি তো সালাম দিছি ও আলাইকুম সালাম আমার শুনতে তো ভালো আছে পুরা মতো বালা আছে আমি তো চিন্তা করলাম ও যে ফুরিয়ে ফোন দিয়ে কইলো আবার কথা এখনো পর্যন্ত আবার খবর নাই না জুরে মাতো ঘুমাই খারে কিতা করে তাইতে কোনটা হুনরা না একটু জুরে মাতো কইয়া আর ও যে দেরি কর রাই ও চিন্তা করলাম যত দেরি হওয়ার কারণটা কিটা ও না দইছে গাড়ি ও একটু আইটি আইছি আর ফটো বাক্কা মানুষ হইলাম এলাকার হ্যাঁ ও গিয়া ও তার লগে মাতি কোনো বেজাল হইছে না তো না না ইনো আমি আপনি যে তারা ইনকা দিবা কোথাও দূরো গামাইলে নোরা বেটা তোমার কইরা কিতা তুমি হুনরা কিতা কইরা না বেশি মাত্তাই না তুমি তোমার বই নাকি আমারে গাইল দিলে আমার মাইনা গাল দিছন না তোমারে সালাম করছন আস্তে মাত্র আমি তো হুমরা আমার তাই সালাম করতে গেছে শুনি বাড়িতে ব্যাপারে সালাম করলে আর ইকোশন ব্যাপার করলে আর তো করছো আর আমারে তো আমি সালাম করছি আমারে সালাম করছি না তুমি সাক্ষী দাও আলি তুমি আর আলি দুলাভাই আইছি আইও তো হইলে আমার সালাম করছি না সালাম করছে পাও ধরে সালাম করছে কেন আমি সাক্ষী দিলাম ও পাতান পাও ধরে সালাম করছেন গো কিতা কইতা আমার বইনে কইছে তোমার মা না কোনটা কইছে না তাই এরে হুনো তোমার আমি কিতা কইয়া ইসলাম দেরি কোনো মাতবাই না যেটা মাতাল আমি মাতমু তুমি নিরাই করো বই থাকবা যত কম মাতবা তত বেজার কম পারবো ওরে ফুট একবার ঠিক কথা কইছে আমার প্রিয়া কারণ তুমি জয়বারও একটা না একটা বেজাল বাড়াইয়া দাও এবার যদি তুমি গড় থেকে বাড়ো না তো কোনো বেজালে পাইতো না তুমি গড় থেকে বাড়াইয়া নেবে জয় দিন থাকো দরকার এক মাস থাকো সমস্যা নাই না ই শান্তি রাখ ও যে পয়লা দিন আতো তিল্লা দিয়া কইছিলা আপনার শরীরে মায়া করে রাখতাম ওই দিকে ওর কথা দিই কারণ কোনটারও আমি অভাব রাখছি না তোমার আমি সাইবার আগে আমি ঠান্ডা আনি আর তুমি তো এপা তুই দুলাভাই রে লইয়া চলস কিলা আমি তো অত চিন্তা করি খাইনি কি কিতা অবস্থা দুলাভাই ও থানারা তো রান্দা একবারে মজা না আম্মা আপনি মজা করে তরকারি রানবা আপনারা তো তরকারি মজা আসলে ঠান্ডে বালা করে রান্নাও যাই দিলাম বুঝলে আমি মাছ ফাছ আনলে এবারে হানি পানি থাকে নুন লাগলে মরিচ লাগে না মরিচ লাগলে নুন লাগে না আর তুমিও কিছু বালা রান্ধো আস্তে আস্তে যাইয়া দুলাই বাড়ি দিয়া বালা করে আসুরু গাইন দিয়ে আমার খাওয়াই আমার থাইরে নিমু খাওয়া কিনা লিজা ওই জন্য তুই আমারে জিকাই রে আমি তান্ডে লইয়া ছোড়রাম কিরা খাইরাম কিলা বোন গো বোনিকা তুই আমারে না জিকা তুই আমারে জিকা আম্মা কোন ফাফটা আমি করছিলাম গো মাই তুমি আমার ওখান তাকো আমি কিন্তু তোমার মাথার বুঝই গেছলাম নি এমন এক বেটার কাছে বিয়া দিছো আমি যদি কই টিয়া তাইন দুজন টেংরা আমি তো কইবা যত তাইন খোপায় আমার কোনো কথা বার্তা শুনই না আমি কিটা দুনিয়ার কিটা বেটাইন তোর লাখাল পড়ছিল না গো মাই আর বেটাইন আসলো না আমার লাগি খার গেছে আমার বিয়া দিলা তুমি এরকম ভাই শুনো ই যে বাড়া তাইন বাড়ছই না নি আমার আর সহ্য না কোনদিন আমি কোন ডিসিশন লই দিমু দেখবা ওই গো আম্মা তুমি ভুল সিদ্ধান্ত নিয়ে আমার বোনের জীবনটা নষ্ট করছো আমার বেলা ইলাকা সিদ্ধান্ত নিয়ে আমার জীবনটা নষ্ট করিও না কি কিতা লাগাইলে বে তোমরা দুই গিয়ে সেটা আমার গুছ খাই গলাই দিলে ডাহর একটা কথা আছে না আমি আত্মীয় ফিসলে খাও সুজনের ডুবে নাও আমি ভুল লেখান করে লিছি গাঁৱৰ মাঝে মানুষের মাথাইছি কুয়ার খবর কুয়া কই কুয়া বালা মানুষে উঠিয়া কইছে দশে দাসে সবে উপর বালা তা আমিও দেখছি এখন আমি কিতা করতাম আমি জানিয়া বইছি নিগুতে খালু আহি সপ্তাহ বাদে মানুষে পাগল টাগল লইয়াও খায় সহ্য করে খাইলে তো হয়ে যায় খালি তা কুত্তরি কিতা লাভ না আম্মা এখান ঠিক তুমি আমার কথা শুনো না আম্মা ওখানে খুব বলছো আমার কথাবার্তা শুনতে আমার লোক থাকে তুমি গাও কি গুরুলা খেলাই চাইতে পারলাম আম্মা যেখান কইছো না পালা কথা কইছো আমি থানোর লাগি পালা কথা মান দেখ মানে সুন্দর শান্তরিত আমার আলিতে সুন্দর ও আমি হাই রে হা কিতা যে কইতাম ও দুলা ভাই তোমারে আম্মা কইছন ঘরে যাইতা তাড়াতাড়ি নও ভাই মাতিয়া হইতো না দেরি হই যা কিছু লাগছে না আমি তো মুন্ডা বুঝছো কিছু বিয়ার কথা বাচ্চা না নি তাই চলো পাইছে অসুবিধা না চাও খাই মনে আর আম্মা চিন্তা করবা না বাজারাটো লাগলে কইবা আমি গিয়া আপনার বাজারাত করব লাগো
সুমি পালা যদি বুঝো খানি বেটা কুতার লিয়া করে লাগে না পুরানা খাইতে কিবান দেখাই ও সোনার মাই গো মাই বিয়াঙ্গাজ লাগ গেছ নি আম্মা ওই একটু বিলে আর আমি তান্ডে দেখিলা সংসার করাম আমার বিয়াঙ্গাজ লাগে না নানি অনু কইলা সহ্য করি খাই দিলাম তুমি তাই না সহ্য করিলাও ওইসা গো মাই আমার ভুল হই গেছে জাগি লইয়া করে হামাই জাগি এই আম্মাই গেলেন কি লাগে তুমি কিতা কইছো আম্মা তুমি শুনছো নি আম্মা গেলে রে আমারে ও মাই গো মা ইন্দা হটকাল বেটা জানে কোনানি খানারি ফটাইলিতে মারি মারি খুলতা খানারি খা দেও তুলা ও দিয়ে দেখছনি আম্মা ও তাই নানি ফরতেবার তাই না আমার লগে বাড়িতে হলাম এমানো সবই রাইলো খালি আমার লগে ছিলে আমার ওই খালি দাস্তির মিটে খাই ও মা এমনি সে বরবাদ দেখা যাতা ইনো কোনটা দেখে বুঝো না খামর কামিতা হুনই না খামর মাদিতা হুনই না দেখে করে ধরাও ওইও আল্লাহ আমার এক মুসিবত না ওনে ভাত খাইতাম না ওনে চা খাইতাম। ইয়া মাবুদাম এই এখন আমার তাবলা মারমু না নি একবারে খানারি লাল করি ফেলাই দিব মাথা এমনও গরম আর গরম করিস না যা বেটারে গেছা নাস্তা দেখে সারাস্তা তো দিমু বেটা রে খান এর বাদে বেটারে কইয়া দিস খাইতো আগে চাহ কইবা আগে খাই লিতাম বাদ বাদে খাইব চাহ কইব নুডলস আগে খাতে উঠিয়া কইব না বিস্কুট দিয়া চাহ দিলা বাদে নুডলস খাইব এমন এক বেদিশা বেটারে লইয়া অত খালু আছি সিস তৌয়া তৌয়া কিটা সমস্যা কি হ্যাঁ তুমি যে ও ডেইলি ডেইলি আইয়া আমার বাড়ির সামনে বইরো তোমার কিটা খাইয়া দেয়ার কোনো কাম কাজ নাইনি এখনো যদি এটা শেষরামি করো তে বিয়া বাতে করবা এটা কিটা ওগুলান কিটা বই থাকবে না কিটা যার লগে যার বাপ তার খাফর দেখলো না দেখো বুঝতা তোমার লাগে আমার জানে ছটফটি করে জানে টানে জানো তোমার একবার না দেখলে যেমন আমার অশান্তি যেতে এমন অশান্তি হয় সীমাই শুনো তোমারে বিয়া করার পরে যেটা আমার ঘরে যাইবা একটা সেকেন্ডের লাগে মতইমা তোমার সইয়া হর্তা নাই জানো না কিটার লাগে তোমার মুখে দিয়ে চাইলে চোখে চাইলে নাকে চাইলে চুলাইতে চাইলে একটা শান্তি মিলে বুঝছো? ওইসে ইটা মাথুনিয়া নানি লাভ নাই বিয়া বাদে আমার মুখের বেসাইয়া বইরিবা আমার মুখের বেসাইয়া যদি বইরো বিয়া বাদে তে কিটা সংসার চলি যাইবনি না কিটা সংসার ওলানো চলে রুজি রোজগার খরচ টাকা পয়সা খামাও তো না সংসার চলতো তার বাদে তো আমার কত প্ল্যান আছে যে বিয়া বাদে আমি তোমার লই অন ঘুরতাম ও কক্সবাজার যাইতাম ও চিটাগাং যাইতাম ও তত গিয়া খাইতাম এখন যদি রুজি রোজগার না করি আমার মুখের বাজি দিছে গিয়া বইরো তে কিটা পেট ভরবো নি না সংসার চলতো বিয়ার লাগো বুঝতা বিয়ার পরে তোমার লগে চক্কর চাক্কর দেওয়া যেতাম না দুদিন চক্কর চাক্কর দেওয়া যায় মানুষের লাগে তোমার মুখেই চাইতাম পারতাম না বুঝছো তোমার দেখতাম না এর লাগে বিয়ার পরে তোমার গড় রাখ যাতে সব সময় তোমার মুখটা দেখতাম পারি মায়াবী চেহারাটা দেখতাম পারি লক্ষিন্দর জেলা বইটা কই বলা মতইমা বইটা কই খালি তোমারে দেখার লাগি বুঝছা ওইসে লক্ষিন্দর লাখান নানি তোমার গরব হইয়া আমার দেখালাম অতি ভক্তি সুরের লোক বেশি ভালোবাসা দেখাই জানি বিয়া বাদে আসলে এটা কোনটাও থাকতো না। যদি অত ভালোবাসা থাকতো আর আমার দেখার লাগে যদি অত পাগল থাকতো তো বিয়া করিও গড় নিলাই ওনে বিয়া তো করায় না খালি আইজ না খাইল আইজ না খাইল ওটাও করা তাই সবে কোন দিন কইছেন তুমি আমার বিয়া হইয়া তোমার গড় লইয়া দিবা তুমি না রাজি হইরা না কি তা তুমি আমার বিয়া করার কোনো চিন্তা ভাবনা আই আল্লাহ আমি বিয়া যেন করতাম দেরি করার কারণ আছে তুমি তো বুঝবে আমার যে আত্মীয় স্বজন বিদেশ বাদেশ থাকেন এরা টাকা পয়সা কিছু দিব এরপরে না বিয়া করতাম বুঝছো নি কারণ বুঝতে তুমি আমার লোকের সবসময় সংসার করতে হয় বুঝতে না আগে আমার শুনো ইটা মাত মাতি আমার লগে লাভ হইছে না যদি বিয়া করতে চাওতে করিলাম আর নাইলে আমি আরব করে বিয়া করিলাম বুঝলাম জাতি করে যা ভাইসা আপনারা কিতা কইতা আপনারা কতদিন কইছি ভাইসা বিলে আইয়া বাড়িত ঘুরা ফিরা করুন না জানো এলাকার মানুষে বাদ ও যে আপনি কোনো কোনো আমার বাড়ি যাই মানুষে বাদ কর মানুষে কুমাত মাতের এই নতা মাতের হেই নতা মাতের আপনি যখন বিয়া করবা তখন এই গণ গণ হওয়ার কোনো দরকার আছে না? একটা মানিজ্যতের ব্যাপার স্যাপার আছে না ফোকাসেন আপনি আপনি চাইনি আমার মানিজ্যত মরিজিত হ্যাঁ পয়সা বাড়ির খাম খাজ নাই ভাল লাগে না ওগই যাইও ন সময়টা কাটাই বাইরে বা ভাল লাগেন না ভালো কথা বুঝলাম খাম কাজ করতে হয় কখন খাম কাজের সময় কখন যদি খাম কাজ করো না তো কোন সময় করতে হয় ওই যে বইনে গুনি ভাই গুনি একা ভাই তুই বানানি কিনতেই তুই বানানি টাকা পয়সা তো দরকার রে ভাই খালি আত্মমুখে দিয়ে আমায় না সময় আর খুব ভালো সময় আর কালিয়া তুমি তো হামায় না নামানির ব্যবস্থা করলাম বুঝছি বিদেশ মারছি বিদেশ মহিজির লগে মামুজির লগে মারছি আমার সম্পর্কে না নাজি তাইনের লগে মারছি আমি বিদেশ তো টাকাটা আইলে আর বিয়ার পরে ইনশাল্লাহ বড় বসি মালের দোকান এখন করবো বাকি যে কোনো একটা বড় ব্যবসা করবো
আল্লাহর রহমতে আপনি দোয়া করবা আপনার বোনকে লইয়া সুখে শান্তিতে আমি খাটাইতে পারবো। পয়সা আমি একটা কথা কইয়া জি কোকা যে ফোরের কাছে কই? তুইয়া খাইছে পয়সা আছে জি। তারে খাইছে গোয়াল মাছ ফোরের রাতে দিন আছে আপনি নিজে কিচ্ছু করার চিন্তা তার উপর দুইটা মুরুখ ভালুকা তোর খালাকে কোনো আর ফুসকুনিয়া তারা কে মাছ চাইটা সারুকা বেকার সময়ও কাটবো 2টা টাকা ইনকামও হইব ইলা বেকার ঘুরাইলে ভাই বেকার টেনশন কেউ জিমাই দেন আর আমার বোন আমি তো কথা দিয়া ঠিক দিছি আর নাইলে তো তোমার কাছে আমার বোন দেওয়াটা একটা বহুত ফোরের কথা আছে ভাই সাহেব কথা দিয়ে আপনি টেনশন না কথা জেলা দিয়েছেন আপনি আমারে কথা রাখবো আর একটা কাম কাজে ভাই সাহেব লাগবো ইনশাল্লাহ রুজি রাজকারও করবো আপনার সম্মান রাখবো আপনার সম্মান কোনোদিনও মারতাম না ভাই বাইরে আমার সম্মানের চিন্তা করি কইরাম আমি তো কইরাম তোমার কথা চিন্তা করি না তুমি যদি 2 টাকা রুজি করো তোমার পকেটটা হইব আজকে যদি তুমি 2 টাকাত নামাজ পড়ো তোমার আমল নামাত লেখা হইব আমার আমল নামাত তো লেখা হইতো না যে তাও করো নিজে বুঝি শুনি করো কর্মপুত্রে সবাই বলা পাবে কর্মপুত্রে কেউ বলা পাবে যে ইচ্ছা মনে যাবো এখন যাই কি ভাই সাহেব আচ্ছা যাও কাউ অসুবিধা না তবে আমি যেখান কইছো ওখান তো মনে রাখুন যান কোনখান ভাই সাহেব ওই যে কইলাম গণ গণ ইকান আইতা না তুমিও মানুষের কাছে বাদ হইতা না রে ও ভাই আমারও বাদ বানাইতা আর আমার বোন গুলির যখন মারতা না বুঝছো নি যে তা করে বুঝে শুনি করো বুঝছো এটা কাম কাজও লাগো যে ইচ্ছা কাম কাজে লাগো না কোনো আইতাম না ও হালকা হালকা আইম আইম ইয়া আমার বোনগুর বিয়া ইনো ঠিক করিয়া আমি সিদ্ধান্ত পালা নিলাম না বাদ নিলাম তুমি যে বিয়া দিতাম আমার বোনকে চলবো বিয়া এতে কোনো কাম কাজ করে না কোথা দিয়েও বিপদ করে গেছে দেখি আল্লাহ কি তার আছেন আমার বোন কিছু কি তৈছে কি মার খাওয়া রুতান চাল্লা খানিলে নিদাই পড়ি লোকটালে কি তৈছে আম্মা আমি আমারে লইয়া চিন্তা করলাম আমার কপালটা লইয়া চিন্তা করলাম আমি তো করতে করছি না তে আমার জীবনটা ইলা নষ্ট হয়ে গেল কেন আম্মা কিটা এমন আমি বেটার লইয়া কিলা সংসার করতাম মানুষরা আমার কোনো কথাবার্তা হনোই না এখন হইতুলি কানে 150 বার পূজানি লাগে আমি লেখিলা শুরু মানুষটা লগে আম্মা শুনো যে তাওয়ার ওই গেছি তা ভুলে যাও আমি বেটার লগে আর সংসার করতাম না জন্য ও তাই যে লাইসেন্স দাঁড়িয়ে একলা ফিরিয়ে দোয়া পাগলামি মাথা মাতিস না মুখ কান বন্ধ কর এক মার দিয়ে শুরু করলি এই বেটি বেটাইনটার গেছে সংসার হওয়ার পরে গিয়া কি তো খানি নাই বনি নাই চলতে পারে না উঠতে পারে না কত চিন্তা থাকে কি বেটার ঘরে 12 মাইয়া ঘরের ভাত আছে এর বাদে গিয়া ছয় সম্পত্তি কোনটার অভাব নাই খালি ওখানে একটু সমস্যা খানে কমুনে আর তো খালি আমার সয় সম্পত্তি থাকলে মানুষ সুখী হয় না বুঝছো নি তুমি খালি আমার এই কেন দেখাও ওখানে যে সয় সম্পত্তি আছে মানুষ ভালো আছে তাই না খাল তাহলে আমি কোনো কথাবার্তা শুনাইতাম পারি না তাই আমি কিলা শুনবো তাই আমার কোনো কথাবার্তা বুঝই না ও ঘুরি ফিরি এক কথা কয় খাল খাল ও বেটি খাল হইলে তো তোর বলা একটা জিনিস চিন্তা করি দে তোমরা বাপর খাইছো তোমরা জানো না তোমরা বাপর খাইছো তোমরা দেখছো না তোমরা বাপে আমার লইয়া কিতা করছো না করছো তোমরা তো ভালো মতে জানো ও মানুষটারে লইয়া সংসার করিয়া তো নিশ্চয় গিয়া কিতা করো অসকালে ঠান্ডা নিলা গিয়ে আমার থিয়া গেলা আমার বাসাইয়া গেলা কি এর বারে তোমরার মুখে দিছি এর সপ্তাহ বলি গেছে এখন এটা কি যা তোর মাত মাতে আলুয়া বেটা হইলে তোর বলো না তুই খাইবে ঘুমাইবে তোর নি চিন্তা তোরা কোনটা কইতো না আম্মা গো তুমি তো যে সুন্দর করে কইরা তুমি আব্বারও লইয়া খাই দিছো আমিও ঠান্ডা লইয়া খাই দিতাম কিলা খাই দিতাম গো মায় কইলেও তো হয় না সতা মুখে বহুতটা মাথা যায় দেবো বাস্তবতা বড় কঠিন তুমি নিজেও চোখে দেখা তান্ডে আমি কোনো জিনিস বুঝাই তৈলে আমার 100 বার চিল্লানি লাগে কোনো কথাবার্তা শুনোই না যে যার লগে সংসার করে হে বুঝে কি জ্বালাই আছে আমি যে কি জ্বালা তোমার যে আছে আমি নিজেও জানি আমি না পারাম করে কইতাম না পারাম সইতাম তান্ডে লইয়া আমি কোনো খানো গিয়া মুখ তুলে মারতাম পারি না তান্ডে লইয়া সবে খালি খাউরি খায় অন্য জেলা খাউরি খায় হনো ওলা খাউরি খায় আমি যদি কইলাম মাথা খান ঠান্ডা করে একটু সময় যাও তো খুব বুঝ এমনিও দেখো না বেটা বুঝবা না বেটা আম্মা আমি একটু পরদিনটা তারে বাড়তে কি আই এটা লাগি পরদিনটা তারা বাড়ি যাইতাম আমি একটু যাই গিয়ে কোনো দরকার নাই দামান জয়দিন ইনো থাকবা তুমি এক পাড়া বাড়িতে বাড়ি যাতে না দিও কোনো খানো কিটা জানো নি তুমি দিও বেটারা খালি পড় দেবা আর আমার রান্না বাড়া যা কাম কাজ আছে সব কাম পর দিয়া দিয়া কয়দিন রাখবাই আম্মা তুমি ওজন্য কইরা আমরা দুইজন মিলে পর দিলাম তাহলে কয়দিন তুমি পর দিয়া রাখবা আর পর দিয়া মানুষ রাখা যায় না আমার কোনো বেটা মানুষ আছে নি বেটা যে বারইয়া গিয়ালো মাইরে কান হান যাইবা বেটা মানুষ হইলে না কই এইটা মাইরে কান যাইতা আমি বেটি মানুষ ইয়া কে পারবো নিতে মাইরে কান যাইতা কোথায় ওরে আমি কয় টুকাই আইরাম আম্মা আমি একটু বাড়াই চক্কর দিয়ে আইরাম কোনো দরকার নাই অবাই ন কোনো দরকার নাই বারইয়া যাবা তুমি বাড়িতে থাকো তুমি ওর বাড়ি আইছো বেটা ওর বাড়ি থাকা তুমি বারে বারে কিটা লইতো করিতা ঠিক কিতা কইলাম
আমি দামান আপনি আমার হরি এখন আপনি যদি আমার লোকে যাইন ঘুরানি দূরো আমি না যাইতাম বেটা এরে তোমার এখান কইরা তুমি আরো খান হুন্ডাই কিতা লাগি তোমার ওখানে তুমি বাড়িতে থাকতে কোনোবা যাইতা না আচ্ছা এই না অসুবিধা না বাজারেও যাইব না না বাজারে যাওয়ার দরকার নাই খানে যেবলা শুনো না তো মাথার দরকারটা কিতা শুনছো নি কিতা কইছি কইছি দেরি মাত মাতিও না খানে তুমি হুন্ডাই না সব মাত হুন্ডাই এখান হইলে তিন খান বুঝরায় বন্ধ করত মান মুখ আল্লাহর বাড়ি যাইয়া ই কিতা লাগাইলা ওনে কইরা আম্মা যাইতা ওনে কইরা তুমি একটু বাদে কইব তাই লোকে যাইতো আমি একটু চক্কর চাকর দিয়াই নাও তোমরা বাড়িতে থাকো আল্লাহর বাড়ি তুমি আর তুলি লাও রে বাল্লা আল্লাহ আমারই তো আর ভালো লাগে না ও বেটা আস্তা গাঁর মানছে উঠিয়া কই না আমার গলা লাগি বইতে পারে না কিন্তু তোমার আমি উনাইতাম পারি না এমন এক বেটা তুমি শুনো বাড়িতে কি না বাড়াইয়া গেলে আমি খুশি হইব না আম্মা বারা খেয়ে কোনটা খানি লাগি যাচ্ছে খাইতাম না ইনো যেবলা আসমরুক রান্দাও বারা খাইলে বা দেখছি খাইতে পারতাম না খেয়ে কোনটা দিলে খাইতাম না আর সাসা তারা বাড়িতে যাইতাম না ওটা চক্কর চাকর দিয়াই আমার বড় বইতে হইতে ভাল লাগে না ও শুনো শুনো তো নর মাতর নমুনা শুনছো নি গো ও জন্য একটু আগে আমার বুঝাইলা তান্নে লই আমি খাইলিতাম মানাইয়া নিতাম কি সহ্য করিতাম কিলা সহ্যটা করতাম মহান তা কো গো মাই খাল বেটারা লই আমি চলতাম কিলা আমার কইতাম কইতাম হতাম না সপ্তাহ বাদে একটা দিন বুঝার চেষ্টা করো তুমি তো বাড়াইয়া গেলে ওই রকম এখন একটা বেজার লাগে তুমি না আবার আমি কেউ বলা তুমি করো তা শুনছো নি আমার মা কিতা কইছো কইছন গোর তাকি বাড়িয়া যাইতাই না গড় বই থাকতাই বাড়িয়া গেলে তুমি বিপদ লই আইবাই গড়র মাঝে গড় বই থাকতাই আমি যা বুঝার বুঝি লইছি তুমি তোমার লাই কোনটা আর একটা রাখা লাগবে কারণ তোমার কোনটা অতিরিক্ত সকাল যাইব গিয়া বেশি দিন টিকতো না তোমার গলা হ্যাঁ নাই বুঝছো বাজারও গেলে হুটকি লতা ইসা খাটলো বেশি আম্মা খাটলো বেশি তো সিজন না খাটলোর সিজন না বেশি পাই কিনা জানতাম না এর বাদে আমি তোকে দেখুন যদি 12 মাইয়া খাটলোর বেশি থাকে দাম একটু বেশি নিব অসুবিধা না তোমার জানে চাইছে আমি আইনা খাবো এ রে আমার জানে চাইছে উটকি দি লতা ইসা খাইতা তুমিও খাও নি গামাইলি না ওরা বেটা জানে তো কথা খানে দি বোঝ হরাই দিতা এটা কি যাতে মাথা তুই মাথা না আমি মাথা ধরে ফেলাই মাতোতে তুমি মাতো ও বেটা দামন তুমি বাড়ি থেকে বাড়ানি লাগতো না লতাও তাইতে কিতা মাতো বেটা এটা আমি খাই না তুমি মুখ কান বন্ধ করিয়া না নি সুন্দর করে ভূত গরো গিয়াব যাও রে যাও যাও রে মাইকে বিরক্ত নি গো মাই বলে বুঝো আমি খারে লইয়া সংসার করলাম গো মাই মাই গো মাই এক খাল বেটার কাছে বিয়া দিছে দুনিয়াত বেটাই তোর লা খাল ফরছিল গো মাই ওই তোমার মা তো মাতরাম তোমার বই নাকি আমার গাইতে যাইবে আমার বইনে তোমারে গাল দিছে না কইছে আমার বইনে তোমারে পাইয়া খুশি নাই কেন আমি বুঝে টান ফেরা দেখে বুঝা যায় আমি মাশাআল্লাহ ঠান্ডে সুখে রাখছি ওই যে নার মাই গো মাই মামলো তোর খাল করছ না সবটা বুঝো আবার হিবা যেটা মা দরকার কিতা বুঝো না কই আর ঠিক আছে সবটা ঠিক আছে বলে ঘরে ধরে আও তো যাইরা মারাইরা আমি সকাল আইমু বুঝছো নি আমি আইরাম আম্মা আইরাম কেউ লগে আইজো না আমি বাজার দিবি আইমু এর হইরানি ও রে এ রে আম্মা আমি তা কোনটা জানি না গো মাই কোন দিন আমার মনে চাইব যে ভাই দুশো সিকবার গো বাজে আমি তোমার দামানে ফোর দিয়া রাখতাম পারতাম না গো মাই কি ভাই করো যেটা মনে চাও তা করো তুমি তাই শোনা মাই গো মাই আমি ভাবতাম না তোমার এই কাল্লা দামানদের লগে যাইতাম আর তোমার দামানদের কথা না মনে আছে যে আইছি যে বেলা লাগি আইছি গেছি আমি না তোমার তোমার দামানদের তুমি সামনে আরে বাল্লা বাল্লা দামান যে ভাই জক্তার বাল্লা কোনো মাইর হান যাইয়া যেন না নই না আমার লাগি গতবার আইয়া যে মাইর হান যাইছিল আমার লাগি দশাইন বেটা যে যার বার আইয়া কোন মাইর আমার লাগি হান যাইয়া ও লি যা আরে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তাইরে আমি মজা এবার আসুক তাইরে আমি ও মা ও মা ও বাপরে বাপরে ওরে বাপরে মুশরানি ইয়াল্লা খান্ডা এখানে কি তুই গো আর হইও না রে ভাই উষ্টা হাইলাইছে ইয়াল্লা ই ডাকাতি কে করলো তে কাম করো বিয়া করতো না নি তোমার মানে বিয়া বিয়া করতে না মানে কে খার কথা কই কি হইছে কয় মাসের বাচ্চা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ দুলা ভাই কিতা মাতো আমি কইছি কিতা তুমি কইরা কিতা ইয়া আল্লাহ তুমি আমার লগে চিল্লাই রাখেন তুমি রাগ মিটাইতা তোমার যে দুর্গতি সর্বনাশ করতে তারে এক কাম করিও মানে তুমি মরিও না তুমি তার বাড়ি যাও কিনা আমার এই দুর্গতি তুমি ঘটাইছো না 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 এইনো আমি দেখি আমি দামান কুটু আর এই এলাকার হলরে তো আমি চিনলাম না তোমার লগে যাইতা তোমার বাপ ভাই তোমার বনগুষ্টির মানুষ
গেলে বলবান হইব বিষয়টা তারে পাকড়া করি তো ওয়াল্লা রে আমি কিতা বুঝাই আর তুমি কিতা বুঝো ও বোন এই গাছও হাসি লাগাবো পারলাম না বিশ্বাও পারলাম না তুমি তোমার জীবনখানে নষ্ট করে দিতে কইলাম তুমি তাই তার বাড়ির যাও ওই যে ক্ষতি করছে আমার জীবন তো তুমি এখন কইয়া নষ্ট করে নিলে না না আমার তো এরকম তা করার নাই আমি তো চিনি না তারে আমি তো পাই গেলাম এক কাম করো শরম পাই গিয়া তার ও বুঝছি সে তো সমস্যা হইছে অন্য গিয়ে তো তুমি আগবিজ পাই দিয়া তুমি চিন্তা ভাবনা করতে আসলা তার জন্য মাথার সমস্যা আছে সে তো তুমি বুঝা মারা লাইতে আসলা ভুল কইলিছি আমার কাছে লাগে না আমি বুবই গেছি মাতলাম বারাম না তোমার মা তুনিয়া তোমারে কয় কিতা তুমি হুনো কিতা ও তুই কিটা বুঝতা ও মাটি তো দিব আমরা ঠিক আছে মোরা বাদে তো মাটি চালিয়ে দিতা তখন কত হইছে গাড়ি ইনো রাস্তার মাঝে তুমি তো কই বড় জায়গা পছন্দ করো ইনো মাটি চালিয়ে হইতো না এক কাম করো আপাতত তুমি বাসো আর গায়ে ডাক্তারও যাও আর শরম পাই গিয়া তুমি তোমার বাইতার আরে কইলাম আল্লাহ আল্লাহ আরো বদনাম লাগে বুঝতা বুঝতা না 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 এই মুহূর্তে যদি তুমি ওখন আমার সামনে মরো তাহলে তো কই আমারে ভাসাইলি ভাই আমি আমার ওর বাড়িতে আইছি বেড়ানিতে আইছি ওখন ই ড্রাইভার যদি আমার মাথাত লই ওইতো না এক কাম করো আমি ওরি যাই তুমি মরিও না আমি চাই না একটা জীবন নষ্ট হইতো তুমি বাঁচো তুমি এক কাম করো যেখান কইছি ওখান তুমি আপাতত ডাক্তারের আওলা লই লাও যদি বালা কোনো সমাধান হয় না আর শরম ভাই দেখ কই তুমি গাছও মরিও না মাটি চলেও মরিও তুমি উঙ্গা খালার গুলোর খালে কই কিতা আর খালে বুঝি ও দুলা ভাই তুমি যেখান বুঝাইতা কোনটা নাই আমার মন মেজাজ বালা না রে বাবাই তুমি যে ভাই এই সবেদি যাও গি হবই পারে না আল্লাহ রসুল মান আল্লাহর দোয়াই বুঝছো নি তুমি যদি তোমারে শেষ করিলাও বাদে তুমি কলঙ্কিনী হয়ে যাবে বুঝছো নি এসে জানা যাও করতো তোমার গান তুমি নষ্ট করিও না আল্লাহর যেদিন হায়াত ফুরাই যাব আল্লাহর হুকুম হইব তুমি আমি আমরা সকলো মরিব আর কিতা করবা এই বছর একটা দাগ লাগিয়ে গেছে তোমার। তুমিও ভুল করে লিছো পাগল ছাগলে ঘুরে মন দিলাইছো আচ্ছা পাগলে হলতা বুঝে না ইটান বুঝলো কি তোমার যে এই ডাকাতি হলো এর বাদেও নিজের হাতে ভাব করছো কান ফোন দাও তুমি মরা যাইতো না আল্লাহ রে বাবা বাইরে বাবাই তোমার লগে মাথা আর খোলা গাছের লগে মাথা একবারে সমান বেহুদা তোমার লগে মাথা দূরে যাও করো ইয়া লবণ পারে না নু খালিও গাছের কথা কইরে বাস না গাছের লক্ষ্মী দিবা আসল কি সর্বনাশ হইল পুরি কিতা বড় বালা আছে কিরাত কলম কিনে হইল রে আল্লাহ ইয়া আল্লাহ দিনে গেছি গেছি আর ও আর দুস ওগু বালা না সে তো বিয়া হইলিতে ও দুলা ভাই ও দুলা ও মা তুমি তুমিও তোমার দামান দলা খান হইছো তোমার তোমার দামানে দামান কইয়া রাখতে দুলা ভাই তোর তালো হরিয়া লাগা আমার মাথার দুধ লিছে বুঝছো ও তোমার খান হইছে কি ও দামান বেটা কই বেটা ওই কি কালো উঠিয়া গেল বিনা বিচার না তুই কেন উঠে গেছ না রে ভাই আর মোবাইল দিবাই ও দামান ও জেড ইসলাম মাইলে না ওরা কুনা ন যা মল্লহি দেখো খাইবা কথা আর কাম করে না কেন দিতে গেলা গো মাই ও বাবা সাইন ভাই আমার দামান দে দছনি বাবা আলু পাইছিলি দূরে রে বাবু এখন বেঙ্গা লাগাই দিয়া উদাহরণ তার সামনে না লিকারটা কইও না কইলেও মাইল লাগি দিব হে উচিত কান শুনিলাই আর বালা কানুনি না বাজক বালক আচ্ছা দেখানো খান কই তোমার দামানে খাল নানি বন্ধ করে বাপ তোর ওয়াক কেসে লেবু আমি মেমনে আইছো তোরা রাখো না তো খাইছলে তো দেখো আমার দামানে তো কষ্ট আর কো গেছে কই এমনি আইব নে এই গরুটা তো কইরা এখানে আই রে হাই জালানা জ্বলন্তি কি একটা হালত লাগাইছে এখন জানে ওলা কর দামান দর জাল তোর উপরে মিটাই লাগছে ভাই তোরে মাথায় আমি ভুল করছি বাবা না ভাই তুমি যাইতাছে জানি এই রাগ বিচা করো যেন গেছে এমনি আইব নে বেটানো রাতে বেড়া লাগতো না আম্মা কারণ লগে মারতে গো মাই লাভ নাই আমরা গে তো কাইয়া দেখি কুনানো দুলা ভাই গেলা কান উল্টা পাল্টা কিতা মাত্রা ও যাও যাও আচ্ছা গাও তো কবি যাও আর শুনি বাড়ি থাকো টাকা তে এরা নাই রানি গাও তো এ লেম্বু জাগি জাগে না জুতা লইলি মাথা জাগি তাই মতে না রইমুনি জাগি করিয়া জাগি তাই ওলা কর যে ওরে মাথায় হে খালি উল্টা পাল্টা মাথা এক কাম কর তুই তো বিরের বাড়ি জাগি দেখি হেও বাড়ি গেছে আর আমি এক কাম করি বা সুবর বাড়ি উঠে গিয়ে তোকে দেখি হবাই দিয়ে আসে আচ্ছা তো যাও তুমি আমিও যাই ইয়া মাইচরে কথা দিছ বাবা ও রাস্তা খান ওরা তো ভাইরাম না কি সালাম ওয়ালাইকুম সালাম দামান বেটা ভালো আছনি ও তো আজকে আইছি বিকালে আম্মা কইছে নেকত মাছটা দূর বেটা আমি তো মন থেকে খালি বুলি লাই বেটা তুমি তো খানে হলো না
বালা আসুনি ও আব্বা অত দূরে মাথা লাগতো না। আমি ভালো আছি, আপনার শরীর ভালো নেই? ভাই আসি বালা তো শরীর আছে তো সার্ভিসও আসি না নি সকল সময় বালা থাকে না ইয়াল্লা চাচা তাইলে তো আপনি একটা ডায়াবেটিসের ডাক্তার দেখাও ই বেমার মানে গুণও লেখা এমনি দেখবাই বাড়া ঠিক আছে ভিতরে গুণে যে লেখাটে নেই ওলা খাটে আমার চাচা ওজন ওলা ও ঠান্ডে খাইছে একবারে খাই চলিছে উঠাইছে ডায়াবেটিস ডায়াবেটিস কোন বালা কইলাম বেটা ও বেটা শুনো আচ্ছা এটা অতটা শুনতাই নাই আমি কইরাম ও যে কুড়িরে লগে আনছরি না একলা আইছো জি না ও আমরা একলগেই আইছি তাই বাক্কা ওদিন ধরে থাকা জানে বলে লুটফুট করে অন্য আইটা আমার লাগি জানে থাকে এর বাদে তো মার জি ওই ও গিয়া লইয়া আইছি এখন কুড়ি আমি করে বিপদ ফেলাইছেন তোমার লাখান তোমার কাছে দিয়া এখন সকলটা যদি লাখানোর খানটা থেকে মাথা লাগে বেটা ফুড়ি চলের কিলো ওখানে আমি চিন্তা করি পাইলাম না এলাকাতে তো আপনি শান্তি থাকবা কি এলাকা যদি ইলাম আইতর বারো আর কথা তো বিচারি আপনি এই যাওয়ার মাথা আপনি বিচার ভাই খোরা ঠিক আছে রাজি তবে আপনার আলমার বালা থাকবে প্রত্যেকদিন বিচারা যাওয়ার দরকার নাই উবাও আমি আমি কইছি কইছি বালা একটা চলটাই নি দুইজন ইয়া আল্লাহ আমি কানেও নি আপনিও যে জুড়ে মাতি আমার কানের করালিন রাখি ই বালা চলতাম আপনারা যে সময় বিয়ার সময় আমার হাতে তোরা ইয়া দিয়া কইসলা দেখে রাখতাম বলতে দেখে রাখলাম এখন অন্ত দেখে রাখলাম বুঝতে দিছা এই কিলা রাখবা এখানে আমার বুঝ আছে কিটা গাইল দিলে নাকি তোরে গাইল দিলাম না দোয়া করার আমি তুই বুঝবি নি বেটা তোরে গাইল দিলে তা বালা মাথাইলে ওটা আচ্ছা ও বেটা কইরাম ও তো মন মরা লাগে এখানে ও তো মন মরা লাগে এখানে ও মুকালা সাজিও আইবার সময় আমার একটা ঘটনা নিজের চৌকে দেখিয়া আমার মুখ কান খাল হয়ে গেছে মনটা মরি গেছে ওই যে আপনারা গাঁও আমারও হালি সম্পর্কে বুসরা জেনে বুসরা কম বয়সী তো বুঝছে না কোন ফুয়ার লগে মনে হয় কোনটা আসিল আপনি তো চাচা ওর আপনারা কইতে সরব লাগে তবে হ্যাঁ বিচারির গেছে ডাক্তারের গেছে পুলিশের গেছে কোনটা লুকাই খায় না হাসা খান হইলে বালা একটা ফল খাওয়া যায় কেন আমার মা বাপে কইছে ও মনে হয় কি লাগি গেছে তখন বাচ্চা পেটো ও দুঃখে সারি হয়ে গছেন না ও হয় গাছ দেখাইছে হয় গাছও আসি লাগবো আর নাই মাটির তলে অনুকূলতা খাইয়া মরি দিব আমি বুঝাইছি খান্দি গেছে কি কইলাম সাহাজি আপনি তো গাঁর বিচারি ও ওখানটা দেখিয়া দিই না খানি ফুয়ার বাড়িত বিয়া থাইরে লইয়া এই ক্ষতি যেগুলা করছি সেইটো বিয়া করতো না নিশা ইলা আমি করলে তো আমি লাহালে গেলাম ভাই গৌর স্বভাব পালাম এর মাঝে কইছে মাতার সমস্যা এর লাগি জুড়ে যাইতে বুঝাই আফের সাথে ক্ষতিহান করে নিছে আপনি ওটা দেখিয়া দিই হ্যাঁ ও কিতা হবে এই ফুড়িগুতা তো বড় বালা মানি করবো কুরুমান্তনে দেখিয়া আইরাম তাইরে তো কোনোদিন কোনটাত ফাইছি হয়েছিল আর ই বল তাই করবো করিও বুঝলাম না এমনি তো মাথাইলে বুঝলাম যে ঠানসিয়া এটা বলতো করার কথা নাই না ইগু যদি ইলা ঘটনা হইয়া থাকে ঠিকও তো আমার দীক্ষা দেওয়া দরকার সাজি মন থেকে অন্তর দেখিয়া দেউকা আল্লাহ গেছে ভালো হয়ে ফল পাইবা আপনি দুনিয়ায় সঠিক বিচার করলে আখেরা তো আপনার বিচারের খাতা কিছু কম ও বেটা তুমি যেখান কইরা এখান হাসা কইরা নাও তো বাজারে যাইরা এও আইনি কইছি তুমি আমারে যে ঘটনা কইছো এখান হাসা কইরাইনি কিয় সাজি ও মাত্র তো কত সময় আগে দেখইছে আওয়ার সময় আল্লাহর দয় খোদার কসম আমি বুঝাইয়া পারছি না মরিজিত আছি গাছ দেখায় মাটি দেখায় আমি পারে না কোনটাও করিস না আর আত্মহত্যা তো মহা জনজাতকে যাইতো না 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 বাদে যার কলম কিনে দিয়েছি আর গুরু বয়স কোনটা ওগুলো দেখো একটা দিক লাগা আমি আইরা আচ্ছা আসসালাম ওয়ালাইকুম সালাম। না বেটা এমনি খানে কম শুনতে পারে কিন্তু লাগা বাজার কোনোদিন ফাইছি হয়েছে যেখান খরিকান যদি হাসা হইয়া থাকে আর হাসা হইব না কিলা খর নিজে দেখছে ফুডিরে মাথাইছে ইকা নিলা ছাড় দেওয়া যাইতো না ফুডির কাছ থেকে তত্ত্বটা লইতে হইব লইয়া যেই খামটা করছে ই খাম অন্যায় করছে অন্যায় খামর কোনো প্রশ্রয় আমি দিতাম না এর মাঝে 2 দিন বাদে হও আরেকগুলোকে তাই বিয়া ঠিক মোটামুটি একটা বিয়ার ফয়সালাও হয়ে গেছে না না এটা ছাড় দেওয়া যাইতো না আমি একটু দেখে দেওয়া লাগবে কদম তলায় দেহে কাঁদিও বন্ধু কেহ যেন না জানে কদম তলায় ওটা আসসালামু আলাইকুম ওই শুন চাই জি। এই বিষয়টা কিতা হাসানি আমি যেটা শুনলাম এটা শুনছেন সাজি না বেটা ওইরাম জরুরি এক বিষয় আমার খানো আইছে তোর লগে একটু মাথা দরকার একটু আয়ও কোনো আয় কোনো আয় শুন ও যে বুসরা যে ফুড়ি
জি জি ওগুলোকে তো তোর মোটামুটি মাত কথা ফাইনাল নানি বিয়া শাদি ফাইনাল মানে এবার 3 তারিখে ফেলাই দিন দিন তারিখ ঠিক আছে বেটা ফালাইবে নে বিয়া বাদে করবে নে অসুবিধা নাই কিন্তু আমি যেখান কইতাম চাইরাম তোর লগে বুসরার কোনো সমস্যা নেই সায় সমস্যা কোনটা হইছে নি জি না চাচাজি সায় সমস্যা তো কোনটা হইছে না যে সময় যেটা দরকার আমি দিয়ার লেখাপড়া পরে কিতা খাইতো বই তো চলতো কিলা সব তো আমি সাহায্য সহযোগিতা করলাম কিন্তু সমস্যা কিছু লুকাইস না বেটা সাসার কাছে লুকাইস না শুন ইদানিং তাই লোকে কোনো সায় সমস্যা যদি তোর থাকিয়া থাকে তাইর যে ঘটনা আমি শুনছি যার কাছ থেকে শুনছি এ মানুষের লুকানির কোনটা নাই এবং বড় কোনটা যদি গড়তেও থাকে না নিহে আমার কাছে আগ্রহ করে কইব ওগুলো এখন বিশ্বস্ত মানছি আমার এখন কথা হইব বড় একটা ঘটনা ঘটে গেছে আমার কাছে লাগে তুই মনে হয় লুকাই রে সাসারে লুকাইস না বেটা সাসারে তুই সব তাত পাইবি আগে ডাকে কথা দাঁড়াই লুকাইবার মতন কোনো ঘটনা তো বা নাই আমার লোক বুঝার আপনি ঘটনাটা লুকাইবা না ক্লিয়ার আমার বাঙ্গিয়া হোকা আমি একটু বুঝিছি না বেটা তে তো তুই মনে হয় ফুল ঘটনাও জানোস না আমি যখন বুঝলাম তুই তো ওই আমার লুকানের কথা নাই ফুড়িয়ে বলে আর ফুয়ার লগে একটা সম্পর্ক করে লিছিল আমার এক বিশ্বস্ত মানছে কইছে এই মানছে 2 নম্বরে মাথার কথা নাই কইছে সম্পর্ক এটা করিয়া মনে হয় ফুড়ির এটাও যে আমরা নাতিনো হওয়ার একটা সম্ভাবনা আছে এর লাগি হইল গিয়া ফুড়িয়া সার কিতা ফাঁস লাগিয়া মরে দিত কি বিষ খাই লিত ও আরো মানছে যে মানছে আমার কইছে হে বহুত মিনত করছে কইছে মরার দরকার নাই এটা আত্মহত্যা মহাপা মরলেও তোমার ঠাই নাই জিতা থাকলেও তোমার খুব ভালো হইতো না এর লাগি ফুড়ি মানে যে হয়ে গেছে কই তোরে কোনটা জানাইছে না তারা জি না কোনটা জানাইছে না চাচাজি দেখো কা আমার লগে মোটামুটি বিয়ার 3 তারিখ ঠিকঠাক করা ওই আর লেখাপড়া যে সময় যে বিপদ আপদে পড়ে তারা সাহায্য করি আমি সহযোগিতা করি কেন তো দেখলাম একটা জিনিস চিন্তা করে দেখো চাচাই তারা আমি কত বালা মনের মানুষ আর তারা স্যার মানে এটা পচা কাটন আমার কথাই একটু আপনি মুরব্বী আপনারা আমরা সবাই মানি ওই জিনিসটা আপনি দীক্ষা দেখতাম বুঝছেন কেন বেইমানি করলাম আমার লগে? না না ইলা যদি ওইয়া থাকে তে আসা কথা তো তুই খেনে ইকান গস্তিও জি। আর ফুড়িয়ে যদি তোর লগে ওলা কথাবার্তা সপ্তাহ বিয়া শাদি তে আরো খান ওখানে তাই এটা লম্বা বাড়াইতো এই জিনিসটা হ্যাঁ জি চাচাজি। আচ্ছা শুন জি। তুই কই রে ওখানে আমি কিতাব যাইতাম না আর ভাই আর খামে ওখান জি না ওখানে কোন নাই এই মুহূর্তে আপনি আমার লগে শুরু কথা এটা দেখতে থাকবে আপনি কত বড় বেইমানি করতে বেইমানি বাচ্চা বলতে আমার লগে হ্যাঁ? আচ্ছা শুন তুই কোনটা জানোস না হিসাবে তা আমি যাই আমি গিয়া আগে বাইলটা বুঝি তুই লোকে থাকিস মাতিস না পাইলা বাদে যদি কুলু বার হয় তে সাসাই মাতি কতখান দেখিস সাসাই বিচার করে কিলা দেখিস তুই এই বেইমানটার ফল আপনি আমার দিয়ে যাওয়া লাগবে মাইটাওটার সমাধান করে আচ্ছা দেন। আইও আটক। আইও আইও কি বড় বেইমানি আমালিক আল্লাহ ও আল্লাহ ইয়াল্লাহ 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 আল্লাহ তুমি আমার কোন পরীক্ষার মাঝে বা ফালাইছো আল্লাহি এই বেটার খান্দাত খানে নিয়া তুমি আমার ফালাইলে বা হে কই গিয়া মরছো না আল্লাহ জানোই আমার মা বইনরে দৌড়াইতে দৌড়াইতে জানোর খাম শেষ করলে মুনা মাইলেন ওরা বেটা জানে করছি আবাইয়া খাই দিতাম না পারাম লইরে কিছু কইছো কিতা গো পাইছো নি কই যাইতা তুনা না যাও যা কইতা এখন মাথা খারাপ করে দাঁড়াইছে শান্তি নি তুমি তুমি শান্তি নি আমার এখন অত ছাতানি ছাতাই রে তুমি শান্তি নি এই আমি তাইলাম কোন বালা ছাতাই নাই না তো কিতা তুমি বেটার কাছে আমার বিয়া দেও কি তুমি দিলা এখানে ও বিয়া বেটার কাছে আমার বিয়া পিছলা খাইয়া এখানে পড়ি গেছি এখন পাও দুখ পাইলিছো মলম তো লাগে সুজা করে আমার হাজারি উজাল জীবনটা তুমি নষ্ট করলে নিজের হাতে কেন বেটার কাছে আমার বিয়া দিলাই গো মাই মাই ভালো হইলে যে বালার বাদ হইলে যে বাদ দুষ করছেন কে ওকে আর বালা করছেন কে আল্লাহ নানি এখন আমি বাদ করে দিছি আম্মা আপা যে কথা কইরা ইকনি তুমি মানো আর এই বেটার কাছে সারন লো ও যে বেটি এক মাত মাতলে ঠিক বেটার কি তার কোনো দুষ আছে বেটা একটু খানে কম নে ও ওকেও আর বারবার কইরা সারন লইতাম এই বিয়া কিটা বারবার বোয়া যায় ও আম্মা কানোর বিষয় যেন তোমার কাছে কোনটা খাওয়া যায় না কোনটা মাথা যায় না খালি আমার তুমি বুঝদো এক দোষ বেটার তো আর কোনো দোষ নাই তারপর এক দোষ তো 100 দোষের সমান গো কি ও গো আমি কিন্তু কোন জ্বালায় কইরাম আমি বেটার বল করতাম না আমি তো বুঝলাম আমি কোন জ্বালায় কইরাম তুমিও আমার কথা বুঝরা কিন্তু বুঝিও না বুঝার বান করায় গো মাই আমি সবটাও কিন্তু বুঝলাম তুইও গিয়া দে হালত লাগাইছ রানি আমার কোনটা খাইলিতা চাইরা এক কাম করো কোনটা খাওয়াইয়া আমার মারিবা লাগবে ইয়াল্লা হল তুমি দি আমারে মারি হল দে কিতা এই মাইলে কথা তুই কই আসলি আম্মা কিতা কই আম্মাই তোমার খইলজিয়া খইলজিয়া ও ভালো হইছে আম্মা দিকে আমার মনের খবর জানো আমি যে খইজা খাই পছন্দ করি ইখান আমারে তুমি কইছো আমি জানি জামাইলি নোরা বেটা এই বেটা কই আসলি মুখে দিয়ে আর বালা বালা ভাষা খালি জামাই কত কুদা মাথাইতাম পারলাম না তুমি কই আসলা খার বাড়িত গেছলা খানা ওরও গেছলা বুঝছি ও আল্লাহ আমার বাসায় অফলে খাইছো না আম্মা মুরব্বী মানুষ বেমারি মানুষ আল্লাহ 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 জানো আল্লাহ কোন কই দিন আরে কিবার কই দিন না নিজে নিজে কথা কই দিন এই মাইলে না তুই কই আসলে রে আমরা না বুড়ি তুই পাইলাম না ও দিলা ভাই তুমি কই আসলা তার মাইকে হুনতো না বুড়ে মা এটা মা দিলা ভাই তুমি কই
যা মাবু সিলাইয়া খানোর খরাই লইলি রে গিয়া আমি বাজারে গিয়া নানি চা নাস্তা খাই হালাইতে হইয়া নানি আমার যে মায়া করছে তোমার থান এলাকার মানুষ সব সময় মায়া আমার তারা বারবার হইলে মায়া করে আমি বারবার কইছি যে আম্মাই আস মুলু কলতা রান্না চাউলের গুড়ি রুটিও করছ এবার হান্দেশ পিঠা একশো খাইয়া গেলাম ও গিয়ারি ফেট পড়া এর বাদে তারা পিঁয়াজি আমি কইছিলাম সাইটা আনতে হয়তো ভুলে গেছি কইতে আর বাড়িতে বলে হান্দেশ পিঠা আছে তুমি তো আবার বুন্দিয়াওয়ালা হও আস্তে বাজার তো গাইলা বুন্দিয়া আছে আম্মা ছুটিও নাই ইচ্ছাও নাই দোকানদার আইছে না বুঝলি তারা বাড়িতে মনে হয় কোনো দামে আমার লইছে লাগিয়ে আর আইছে না ওই জন্য বাড়াইয়া গেলাম মায়ের খটা লই আইছো বাড়ির লাগি ও না এটা তো নাই নো কইলাম আমার বুঝে তুমি আমার বুঝে জানোইতা না কইছি বাড়াইয়া যেন গেছো মায়ের খটা লাগি আইছো খটা বিচারাইব বাড়ির মাঝে মান আমি সেই লোকে ভালো মন্দ কোনটা পাচ্ছি না এখান তুমি কইও না খালি আমার এক শরম দিও আমি তুমি জেলা কইছিলা সুন্দর ব্যবহার করছি আবার ছোট বড় হলরে সালাম দিছি হ্যাঁ ঠিক আছে আমার ইকান জানা আছে রে বাবা তুমি যে বারোইয়া গিয়া মানুষের বালা বুড়া মাথাইতে না দেখলেও সালাম দিবা কোন যত সালাম যে দিছো এখানে আমার বালা করে জানো গেছে বিপদ আর কোনটাও নাই রবেটি কাম কর রাদারের দুলাভাই রে নিয়া নানি পাক খাওয়া যা গড়া দেওয়া আইবাইনি না তোমার ওনার তো লইলা হলে যে উপাস খাইছই না আম্মাই বারছাই যায় ওই ও তোমার লাগে হকলে বার যাইরা গো শোনা তুমি এক সুন্দর টুকরা নাই কেন তোমার আমার লাগে মা হকলে বার যাইবা আমার যে মা নাই আপনি যে আমার হুয়াল্লার মায়া করুন আমার বাড়িতে হোক বনগুষ্টি হকলে জানো সবরে আমি কই যে আমার খড়ি পাইছি না মা পাইছি একবারে ঠিক কথা কইছো যাও বড় যাও মাতে ভুল করছই না আপনি আমার বান্না সে যদি আপনি খাইছা আমি বেশি খুশি হইলাম আচ্ছা যাও কি যাও করে গিয়ে খাই যাও ও তাই তো একলকে খাই ও আই কম আই আই কোনো মাত নাই তুমি আগলো ওটা মানিক আসসালামু আলাইকুম ভাই বসেন এই বেইমানে তোমরা কিতা ক্ষতি আমি করছিলাম আমার যে নতুন একটা ক্ষতি করলা বেইমানে করলা দান্ডা বাজে দল তুই মাতিস না বেটা তোর কইলাম তুই মারতে না কম মারতে সাজি হ্যাঁ তাই কিতা কইরা আসলে আমি কথার আগামাত করতে বলছিলাম কি তো হইছে ঘটনা তো বেটা একটা বড় ঘটি গেছে ইনো তুই কি তা জানাস না নি করোনা ঘটে গেছে আমি তো কিছু জানি না কি তা কস তুই জানতে না খানে বেটা জানতো না আগে ফসাই কোথা লুকাইলে রে বাবা আমার কারণ আমি ইটা জিনিস বালা ভাই না সে তো আমি দেখলাম বহুত দিন থাকি ও যে সব ব্যাপারে তোমরা সহযোগিতা করিয়া যার ও যে ফুরিও গই কিতা ঘটনাটা ঘটাইলিছে এই বেইমানে সামনে সামনে কিতা ঘটনাটা ঘটাইছে সাজি আমার কথা আপনাকে তো সাজি আমি কিছু লুকাইবা না আমার মাও নাই বাপও নাই সুখে দুঃখে সব সময় আপনাকে আমরা রাখি লুকাইবার তো সাজি কিছু নাম জানলে তো অবশ্যই আপনারা বললেন বেটা তোরে না কইছি তুই মারতে না আমি মাতমু গিয়া মাত্র আচ্ছা ওটা মানে ঘটনা হয়েছে গিয়া কি ফুড়িরেও তো আমি বালা করেছিনি তোমরা হকলরে আমি বালাইলে জানি আমি ঘটনাটা শুনিয়া পয়লা আমিও বিশ্বাস করতাম পারছি না কারণ আমার মনে হয় না যে ইলা একটা ঘটনা ঘটবো আর আমি জানতাম না এখন কথা কই রে বাবা লুকাইছ না কোনটা এই ফুড়ির কি তার লগে কোনো সম্পর্ক আছে নি আর কোনো সম্পর্ক করিয়া কোনো কেলেঙ্কারি ঘটাইছে উঠাইছে চাচাজি এটা কিতা কইরা চাচা আমি তো আসলে আপনার কথার কোনো আগামাথা পাই না আর কেলেঙ্কারি চাচাজি গরিব হইতাম বোনটা মানুষের মতো মানুষ করছি আর কোনো কেলেঙ্কারি ঘটলে তো অবশ্যই চাচি আমি জানলাম না। আর অলরেডি তো তাই লাগে আমার বোনের বিয়া দিন তারিখ সপ্তাহ দাহ্য হয়ে গেছে খালি তুলিয়া নেওয়ার বাকি কেন কেলেঙ্কারির কিতা চাচি আমি আসলে বুঝছি না। আর চাচাজি আমি তো ছোট থেকে বড় হয়েছি আপনি তো আমার চিনই না আপনার পরিলোকে তো আমি একই কলেজে পড়ি আমি যদি কিছু হতাম তো আপনি অবশ্যই জানলো না তো আমার বালা হয়েছে আমি তো এই ধরনের না জি চাচি দেখেন কি সুন্দর অভিনয় করে তাই ওটা কাকসাই আমি এখন জিনিস বুঝি লাই দেবো আমার কাছে ও যেমন ওটা ও মাই কোনটা থাকলে গো মাই আমারে লুকাইও না একবারে কইলাও রেখো আর যদি কোনটা না থাকে তাহলে এটাও আমি বিশ্বাস করো আমার বাইরে সইয়া কসম খেলাম আমার মোরা মা বাবার কসম আমি এটা কিচ্ছু জানি না এটা কোনো ধরনের কিচ্ছু আমার না চাচি আমার একটা কথা কইবা না আপনার এই কথা খেয়ে কইলো কার কাছ থেকে শুনছেন যদি আমার একটু কইতা চাচি ভালো হইল না বাবাটা ইকান তোরে কইরাম কিন্তু আমার কাছেও তো লাগে এই ফুয়া কথায় তো
আর সোজা সোজা কইলাই দেবো ফোন আমি তো ই ফুড়িরেও বালাইলে আসিনি আর এই বাতিদারেও আমার ফালাইবার নাই আমি জিনিসটা জানি তার বিয়া একটা ঠিক এবং এই মুহূর্তে ইলে একটা ঘটনা শুনিয়া নিজেরও বরদাস্ত আইছে না এর লাগে আইলাম আর সরাসরি জিগাইলাম তোমরাও আমার মানো হিসাবে আমি কইতাম চাইলাম কি নেই ও যে শুনলাম যেমন ও ফুড়ির মনে হয় আর কার লাগে একটা সম্পর্ক ইয়া মনে হয় যে শারীরিকভাবে কোনো সমস্যা হয়ে গেছে ওটা কি শুনলাম এর মাঝে ফুড়ি মনে হয় যে ফাঁস লাগিয়ে দিত স্যার বিষ খাই লিত স্যার ওটা কি আমারে কইলো আর কি কে কইছে আপনি খুব কেন সাজি হ্যাঁ? আমি গরিব কিন্তু আমি নিজে কষ্ট করি আমার বোনকে কোনো কষ্ট করতে দিই না আর আমার বোন এই এলাকার মাঝে কিলা চলাফেরা এটা তো আপনারা জানোই আর এই তুফুলিটা যে আমার উপরে খেয়ে তুললো সাজি সে তো এই কথা খান আপনারা কই রাখ বেটা আমার কাছে লাগে না আমি খেরো বেড়া লাগি গেল আমার বিশেষ ওই যে হেলেনা জেনে হেলেনার যে ফুড়ির দামান জেড ইসলামে আমারে ফাইয়া কইল রাস্তাত বলে ও ফুড়ি লোকে দেখা হয়েছে ফুড়ি ফাঁস লাগিয়ে দিত গাছও লাগিয়া বা বিষ খাইলি তো ওলা একটা বিষয় দেখিয়া হে ফুয়াই হস্তা না না ইলে একটা পালা মানুষ আমারে বুঝাইয়া কইছে ওখান আমি দেখিয়া দিতাম ও আমি আইচিটা বাবা সরল সুজা এখন সাজি আমার এখানে কিচ্ছু খাওয়ার নাই আর কইলে তো বহুত খাওয়ার আছে এলাকাত বাস করে সাজি মোটামুটি একটা গরিব হইতাম আর ইজ্জত তো মোটামুটি একটা আছে সাজি আর ও জানো আমার বোন গুতার উপরে তুকুলিটা তুললো সাহায্য হোক আপনি এটা সঠিক করলো নি আপনি এগুলা দেখে আইতে সাজি রাখ আর মাথা লাগতো না আমি ওখানে যাইমু গিয়া হেলে না লগে বুঝমু তার ফুড়ির দামান দেখে নেই কান আমারে আন্দু হইল আনা বুঝা হইল আমি জানি বেটা খানে কিছু কম হুনি এর লাগি একবারে যে অত বড় তুলবা জিনিস তুলি লিব আর ফুড়ির উপরে আমি যাইমু আয় তুই আমার লগে আমি দেখলাম যাই আয় আয়। তোমরা কোনো মাত নাই বুঝছো নি আমি যা মাতার মাত নেই আর কোনো মাতো যেন হামাও না ও আম্মা ও সুমি লিজা মেমান আইছন ইয়া আল্লাহ ও আম্মা মেমান আইছন গো ও আম্মা কিতা খানা বেটা আমরা কোনো না। সিল্লাইয়া আর লইলা এমনে- কি মেমান আইছন আসসালামু আলাইকুম আপনি যেটা মাতার মাতক আমার মাথা গরম কোনখান থেকে কোনখান কইমু বাদে বেড়া লাগি যাব ইগু জেলা আমার ছোট বোন ইগু আমার ছোট বোনের জামাই কোন আমি কিতা কইতাম ইয়া আল্লাহ আস্তা ধরি তারা হলাইয়া ভাত খাইতা হইয়া তুমি মুখ বন্ধ করো আমার কথা হইছে গিয়ে কিতা জানি তোমার লগে মাততাম করে আইছি বেটার তো খানে শুনুন না আর বেটায় ও যতবার আইলা ও গাঁত আইয়া এখন না এখন আমার বিচার করা লাগে শেষ করা লাগে কোন বেটি সুমি আজকে যে ঘটনা ঘটাইছো এখান থেকে মুখ দেখানোর মতো নাই আমি বেজ্জত হয়ে গেছি আমি ও মাতানোর খান মাতো খান লইয়া মাতিয়া গিয়া তার কাছে আমি শর্মিন্দা হয়ে গেছি আসলে আমার দামানতে কিচ্ছু করছনি একটু বাঙ্গিয়া কইবা না কিতা ঘটাইছে কিতা হইতাম তোমারে আমি তো নিজে শর্মিন্দা হয়ে গেছি শুনো তোমার দামান দে আস্তা গাঁও রটাই দিছে ও যে ফুড়ি দেখায় ই ফুড়ির লগে ও বুয়ার তো একটা বিয়ার মাত হকলেও জানো গাঁওর হকলোর জানা যে তারার মাঝে একটা বিয়া ওইতো ফুয়াইও বহুত দিন থাকি ও ফুড়ির লগে তার একটা সম্পর্ক বজায় রাখছে কিন্তু এমন একটা ঘটনা তোমার দামান দে না নি মাঞ্চর কাছে কইছে কিতা ও ফুড়িয়ে বলে আরো ফুয়ার লগে সম্পর্ক করিয়া কিতা শারীরিকভাবে একটা সমস্যা হয়ে গেছে এর লাগি ফুড়ি বলে ফাঁস লাগিয়া মরে দিত স্যার বিষ খাইতো স্যার আমারও ভাইয়া ও কথা করছে এখন হইল গিয়া আমি ওখান সরল মন যে ও যে সময় হোক ফুয়ার লগে মারছি ফুয়া তুই কার মান্না দিত চান না হে আমারে লইয়া আইছে বিচার পাচ্ছি আমি তারার লগে মাছিয়া তো আমি নিজে জুতা খাইছি এখন আমার কত হইল বই তোমার দামান দে খেনে ওখানটা হইলো আর অত বড় বেজাল করলো দুইটা জীবন লইয়া টানাটানি ফোকাস আছে আমার বোনের বিয়া ঠিক তখন যদি বদনাম যাই নুকি তখন বিচারায় কর বিয়া করতে না তো কিতা করবা আসলে ডক্টর ভাই সাহেব যে কথা কইছেন আসলে বহুত বড় কথা কইছেন আমি আসলে শর্মিন্দা কিতা করমু ফুড়ি বিয়া দিয়ে আমি ঠিকই গেছি দামান দে কিতাতে কিতা শুনছেন শুনিয়াকে বেড়াটা লাগাইছেন এখন তো ফুড়ি বিয়া দিয়া আমিও বিপদী কিতা করতাম ভাই সাহেব আপনি কইল হইন গো দামান তোমার আমি আর কিতা হইল জয়বারও বেটা আইলো ই গাঁৱত একজন না একজনের লগে বেটার একটা সমস্যা ঘটে গেছে আর সব সমস্যার পিছনে ওই একটাও জিনিস যে বেটার খানো সমস্যা আর বেটার যে সমস্যা এটা খালি ই বেটার নাই ই বাংলাদেশও ই বেমারি মানুষ আরো বহুত আছে তবে এটার একটা সমাধান আছে তুমি চাইলে ও সমাধানও যাইতে পারো আমি তোমার একটা পরামর্শ দিই তুমি বেটার খানোর লাগি একটা ওই যে খানে হুনার একটা মেশিন ব্যবস্থা করাই লিলে কি তুই বোঝানো বেটা খানে কম শুনে না তখন দেখবা সবটা ঠিক মতো চালাইয়া যাইতে পারবো এর লাগি বেটার খানোর সমস্যাটা সমাধান হয়ে গেলে আর কোনো সমস্যা থাকতো না আর বাতি যে শুনি তোমার এখন কথা হোক তুমি এখনো বালা ডাক্তারে গো দেখাইয়া নামান বেটারে যে করো আর দেখতে উনতে তো কোনো মন্ত্রে বেটা খারাপ না চলায় ফিরায় সব জায়গার সমান চলাইয়া যাইতে পারে
কিন্তু ওই একটা সমস্যা, ওটা তো তোমরা ইচ্ছা করলে সমাধান করতে পারবে। আর এখন কথা শুনবে বাবা, কোন তো আইয়া হলতা শুনলে এখন ওই লোকে ইনো কোনো সমস্যা নাই, বেটার খানো সমস্যা লাগি বেটা এখান শুনে আর এখন বুঝে। আর ওখানেও লাগে আমারও হয়েছে তোরেও হয়েছে, হইয়া ইনো একটা ফেস লাগাইছে। তোমরা মাঝে কোনো মন মানিন্য রাখো না, তোমরা জেলা আশা করছো আল্লাহ তোমরা আশা ফুরাও। চাচাজি আপনি ঠিক কথা কইছেন, কানোর যেগুলা খানোর সমস্যা আমরা নিয়ম আসলো আমরা আরো বহুত আগে ডাক্তার লিয়ে দিতাম, যেহেতু আমরা গেছি না তবে এই সমস্যা আমরা আর সৃষ্টি করতাম না, তারপরে এখন ও মুহূর্তে আমি ডাক্তার লিয়ে দিলাম। আউসাইন আমার লগে তোমার লগে ডাক্তারও যাইতাম, ভাত খাইতানি ডাক্তারও